নাচতে না জানলে হচ্ছে গিয়ে উঠান বাঁকা। তো আপনাদের ভাইয়া মাছ ধরতে না পারলে কি হবে, মানে নাচানাচি ঠিকই করতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নুসরাত ফ্যামিলি বিডি ব্লগে থাকছে আজ আরও একটা ব্লগ ভিডিও। তো আজকের ব্লগে হচ্ছে আপনাদের ভাইয়া আর হচ্ছে আমার মেজো ভাসুর মাছ ধরতে গিয়ে কি কাণ্ড ঘটালো সেটা নিয়ে হচ্ছে আজকের ব্লগটি। আর হচ্ছে ঈদের দিন আপনাদের ভাইয়া লাবিবকে নিয়ে ঘোরাঘুরি করলো সেটাও থাকছে। তো এদিকে হচ্ছে গিয়ে আমার মেজো ভাসুর হচ্ছে একদম জাল টাল নিয়ে দাঁড়িয়ে আছে মাছ ধরার জন্য। যদিও পুকুরে সেরকম পানি নেই, একদম সব পুকুর খাল বিল সব পানি শুকিয়ে একদম খাখা অবস্থা হয়ে গেছে। তো তারপরও হচ্ছে গিয়ে আমাদের ইচ্ছা ছিল মাছ ভাজা খাবো, যার কারণে হচ্ছে গিয়ে মাছ ধরার জন্য নেমে পড়েছে। তো এদিকে হচ্ছে গিয়ে এটা হচ্ছে যেদিন আমরা চলে আসবো সেই দিন সকালবেলা হচ্ছে গিয়ে এই মাছগুলো ধরছিল। তো আমার ভাসুর কিন্তু অলরেডি জাল ফেলে দিয়েছে। ফেলে দেওয়ার পর এখানে কি মাছ উঠলো বা কী মাছ উঠছে সবই দেখতে পাবেন। আর এই পুকুরটার ভিতরে ডালা পালা মানে সব কিছু দিয়ে হচ্ছে গিয়ে ভরা। তো এখানে মাছ উঠেছে টুকিটাকি দু একটা মাছের মতো মাছ আর কি উঠেছে। তো দেখতেই পাচ্ছেন মাছের চাইতে হচ্ছে গিয়ে গাছের মানে কি বলবো ডালপালা হচ্ছে কি অনেক বেশি। তো এই তেলাপিয়া মাছটা হচ্ছে রেখে দিয়েছি আমরা। তো এই যে এখানে যতগুলো মাছ ধরেছে সেগুলো হচ্ছে সবগুলো মাছই আমরা বাসায় নিয়ে এসেছিলাম, একদম সুন্দরভাবে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে আমার বড় জাল আমাদেরকে ভেজে বক্স করে দিয়ে দিয়েছিল। তো যাই হোক মাছগুলো কিন্তু ধুয়ে নিয়ে মানে ধরে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন একদম মাছগুলো তুলে নিচ্ছে বালতিতে। তো আমার মেজো ভাসুরের ছেলে ও হচ্ছে গিয়ে ভিডিওগুলো করছিল আর আমি ছোট ছোট একটু ছবিগুলো নিয়ে নিয়েছিলাম, যেহেতু আমাদের থাম্বনেল দিতে হবে, থাম্বনেলের কারণে হচ্ছে গিয়ে ছবি নিয়ে নিচ্ছিলাম। আর এদিকে হচ্ছে আপনাদের ভাইয়া ওই যে বললাম নাচতে না জানলে উঠান বাঁকা, এখন মানে হচ্ছে গিয়ে সে ট্রাই করতে যাচ্ছে যে সে ধরতে পারে কিনা। তো সে এরকম বড় একটা মাছ ধরবে সেটা তো আমি ভাবতেও পারিনি। বিশাল এক বড় মাছ আপনাদের ভাইয়া ধরে ফেলেছে। তো সে মানে কাঁপাকাঁপি অবস্থা, দেখতেই তো পাচ্ছেন ভিডিওর ভিতরে, মানে সে নাচছিল অলরেডি। তো এই তো হচ্ছে আপনাদের ভাইয়া জাল ফেললো, তারপরে জালটা মানে আমার ভাসুর বলছিল ঠিকমতো ফালানো হয়নি, এভাবে জাল ফেলে না। তো যাই হোক যদিও ও পারে না বাট চেষ্টা করছিল। তো আপনাদের ভাইয়া এত বড় মাছ ধরেছে যে লজ্জার দেখাতে পারিনি, মানে মাছ তো ছিল না, ওটার ভিতরে ছিল গাছের একটা বড় ডাল। তো এদিকে হচ্ছে আমার ভাসুর মাছ টাছ ধরে একদম সেগুলো আমাদেরকে দিয়ে দিয়েছিল। তো এটা হচ্ছে গিয়ে ঈদের দিন ছিল। ঈদের দিন হচ্ছে আপনাদের ভাইয়া বা আমার ভাসুরের ছেলে আমার শ্বশুর লাবিব সবাই মিলে হচ্ছে ঈদের পর একটু হাঁটতে বের হয়েছিল। মানে তারা হচ্ছে গিয়ে একটু বাস স্ট্যান্ড যাবে, একটু চাটা খাবে, এর জন্য হচ্ছে বের হয়ে গেছে। আর আপনাদের ভাইয়া পেজ থেকে একটু ভিডিও নিচ্ছিল, যেহেতু আমরা ব্লগ ভিডিও করি আর ব্লগে আমাদের সব সময় কোনো না কোনো ভিডিও দিতেই হয়, যার কারণে হচ্ছে গিয়ে আপনাদের ভাইয়া ব্লগ ভিডিওর জন্য ভিডিও করে নিয়েছিল। আর এই সামনে যে আছে সেটা হচ্ছে আমার মেজো ভাসুর, আর পেছনে যে হাঁটছে ওটা হচ্ছে আমার ভাসুরের ছেলে। তো দেখতেই তো পাচ্ছেন লাবিবকে নিয়ে সে কী করছে। আর লাবিবের হচ্ছে গিয়ে ঈদের 2 দিন আগে থেকেই ও অসুস্থ, ঠান্ডা জ্বর ছিল, যার কারণে ওর মনটাও ভালো ছিল না আর ওকে দেখতে একদম কাবু কাবু লাগছিল। তো অলরেডি হচ্ছে ওরা ভ্যান নিয়ে উঠে গেছে, এখন চলে যাচ্ছে হচ্ছে বাস স্ট্যান্ড। আর বাস স্ট্যান্ড যেয়ে সেখানে কিছুক্ষণ বসবে, চাটা খাবে, তারপরে হচ্ছে আসবে। তো আপনাদের ভাইয়া এই ভিডিওগুলি করে নিয়েছিল আর এই ভিডিওগুলি বানানোর পর হচ্ছে গিয়ে আমি ভয়েসটা দিয়ে দিচ্ছি। তো আপনাদের কাছে আমাদের এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলি কেমন লাগে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে আপনারা কী ধরনের ভিডিওগুলি দেখতে চান সেটাও কিন্তু আমাদেরকে বলবেন। তো সব সময় আমরা চেষ্টা করি আপনাদেরকে সুন্দর টাইপের ভিডিও দেওয়ার জন্য। আর সামনে ইচ্ছা আছে আমরা সব সময় মানে আপনার যে ভিডিওগুলি থাকে সেগুলো দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।